এখন আমি যেটা আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন, যেটা কমন প্রশ্ন এবং সবসময় আপনাদের যে প্রবলেমটা, সেটা হচ্ছে আপনাদের একই কথা, ভাই অ্যাকাউন্ট করছি 3 মাস, অ্যাকাউন্ট করেছি 6 মাস, অ্যাকাউন্ট করেছি 1 বছর, কাজ পাই না, ফাইবারে কাজ পাই না। তো ফাইবারে ফাইবারটা ইজি ছিল, আপনারা শুরু করেছেন, এটা ভালো। একটু কঠিন থেকেই শুরু করবেন। ফাইবারটা যতটা ইজি ছিল, এখন ফাইবারটা তার থেকে অনেক কঠিন করে ফেলছে। তবে এখনো আসার কথা যে ফাইবারে এখনো গিগ দিতে গেলে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, এবং এটা ফ্রি করা যায়। কিন্তু আপওয়ার্কে আপনাদের কানেক্ট কিনে টাকা ডলার অ্যাড করে আপওয়ার্কে কাজ পেতে হয়। সুতরাং আমি বারবারই আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা ফাইবার থেকে শুরু করেন। দেন যখন আপনাদের কিছু ইনকাম হবে, তখন সেই টাকা দিয়ে ডলার অ্যাড করে আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্ট করেন। এছাড়া আর দুইটা প্ল্যাটফর্মে আপনারা কাজ শুরু করতে পারেন। এই দুইটাও ভালো প্ল্যাটফর্ম, মোটামুটি ভালো প্ল্যাটফর্ম বিগিনারদের জন্য। সেটা হচ্ছে পিপল পার আওয়ার আর হচ্ছে আপনার guru.com। তো ওই দুটো আমি টপিক্সের শেষের দিকে, আমার টপিক্সটা আজকে শেষ করলে গুগল ম্যাপে টাটা এন্ট্রিটা দেখানোর পরে আমি এটা দেখাবো। আচ্ছা, তো আপনাদের দেখেন, আমি বারবার বলছি যে ধরেন এই ফাইবারে যা গেলাম, আমি এটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট হিসাবে যদি আমি ফাইবারে যাই, তাহলে গুগল ম্যাপ, যদি কোনো ক্লায়েন্ট এসে গুগল ম্যাপস ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেয়, ডাটা এন্ট্রি আপনাদের বিভিন্ন ভাবে আসতে পারে। মেইন হচ্ছে কি, ডাটা এন্ট্রি হচ্ছে একটা জগৎ। এই জগতে আপনাকে ক্লায়েন্ট এসে আপনাকে বিভিন্ন ভাবে ডাটা চাইতে পারে, এবং সেই ডাটাগুলো যেহেতু ক্লায়েন্ট আমেরিকান, ভালো ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট আমেরিকান বেস বেশি হয়, সুতরাং আপনাদেরকে আমেরিকান সম্বন্ধে জানতে হবে। তো সেটার ব্যাপারে আমি আমেরিকার প্রথম দিন আপনাদেরকে বলছি যে এই যে দেখেন, যারা এখনো নেন নাই এই গুগল শিটটা, এই গুগল আপনাদের ইমেলটা শেয়ার করে দেন। আমি এটা যারা নিছেন, ইমেল শেয়ার করছেন, তাদের সবাইকে আমি এটা শেয়ার করে দিছি। আর যারা নেন নাই তারা এটা ইমেলটা দিয়ে দেন, আমি আবার আজকে লাইভের শেষে শেয়ার করে দিব। আচ্ছা, এখানে গেলে আপনাদেরকে আমি দেখাইছি যে এই যে দেখেন, ইউএস এর জিপ কোড, অর্থাৎ পুরা ইউএস কান্ট্রিটা, অর্থাৎ ইউএস এর যে জগৎটা, এই ইউএস এর জগৎটা আপনাদেরকে চিনতে হবে। এই দেখেন ইউএস এর এই যে এগুলো হচ্ছে একটা ইউএস এর 50টা বা 52টা স্টেট। এই প্রতিটা স্টেট বাংলাদেশের থেকে বড় কম বেশি। তো এই স্টেট গুলো, তাহলে আমি যদি সহজ কথা বলি, 50 বা 52টা দেশ নিয়ে একটা ইউএসএ আমেরিকা। তাহলে এই আমেরিকায় আপনাদের ক্লায়েন্ট আমেরিকান বেসড ক্লায়েন্টই ভালো। এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ইউকে বা নিউজিল্যান্ড, তারপরে আপনার কানাডা, এগুলো এরাদেরও ভালো, খারাপ বলবো না আমি, তবে তুলনামূলকভাবে ইউএসএ ক্লায়েন্টরা এখন ফ্রিল্যান্সারদের বেশি নেয়, এবং এরা ফ্রিল্যান্সিং জিনিসটাকে বেশি বোঝে। তো এরপরে কানাডাও আছে, কানাডার ক্লায়েন্টেরও কাজ করতে পারেন আপনারা। তবে প্রথম দিকে আমি বলছি যে আপনারা চেষ্টা করবেন ইউএসএ ক্লায়েন্টের কাজ করতে, কারণ ইউএসএ ক্লায়েন্টরা ভালো ফিডব্যাক দেয় সবসময়। ইউকে বা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টদের একটা ব্যাড রেকর্ড আছে যে সবসময় আপনি ভালো কাজ করলেন, কিন্তু তার সবই ঠিক আছে, তারপর যাওয়ার সময় আপনাকে ফিডব্যাকটা হয়তো 5 স্টার দিবে না। তো সেক্ষেত্রে আপনার ক্যারিয়ারের জন্য একটা বাধা হয়ে দাঁড়াবে। তো যেহেতু শুরু করছেন, তো এর জন্য আমি বলি যে প্রথম থেকে আপনার ইউএসএ বেসড ক্লায়েন্ট গুলোর সাথে কাজ করার চেষ্টা করবেন। তাহলে সেখান থেকে আপনারা আপনাদের ফ্রিল্যান্সিং জার্নিটা সুন্দরভাবে শুরু করতে পারবেন। তো এখন আমি যদি আবার এই ইউএসএ টাকে আমি যদি একটু গুগল ম্যাপে দেখাই, তাহলে পুরো ইউএসএ টা দেখেন আপনি কিরকম, কোথায় কোথায় কি কি আছে। এর আগে আমি গুগল ম্যাপে আপনাদেরকে দেখাইনি অত ডিটেলস, আজকে একটু গুগল ম্যাপে ইউএসএ টা দেখাই। গুগল ম্যাপে যে আপনারা ইউএসএ দিয়ে সার্চ দিবেন,
এই যে দেখেন ইউএসএ চলে আসছে, এই পুরা ইউএসএ দেখেন। এইদিকে সাগরের জিওগ্রাফি ইয়েতে ইউএস এর এক সাইডে মেক্সিকো আর ইউএস এর অন্য সাইডে হচ্ছে কানাডা। আর এই যে দেখতেছেন পুরাটা এটা হচ্ছে ইউএসএ। আর ইউএস এর এই যে 52টা স্টেট বা 55টা স্টেট আমি বলছিলাম, এই যে দেখেন প্রতিটা এক একটা স্টেট। আর যে আপনারা যেমন সবাই চেনেন যে নিউইয়র্কটা চেনেন, নিউইয়র্কটা হচ্ছে এইদিকে, নিউইয়র্কটা হচ্ছে আপনার একদম নদীর পাড়ে। ওয়াশিংটন ওয়াশিংটন এদিকে, এই যে নিউইয়র্ক দেখেন, এই যে নিউইয়র্ক একদম সাগরের পাড়ে নিউইয়র্ক। আপনারা অনেকে ফ্লোরিডা চেনেন, এই যে দেখেন ফ্লোরিডা, ওই যে মিয়ামি বিচ যেখানে মেসিরা খেলতে যায়, বারবার বলি কারণ মেসিদেরকে সবাই চেনে। তো মিয়ামি, এই দেখেন সাগরের পাড়ে। এরপরেও দেখেন সাগরের মধ্যেও ইউএস এর কিছু দ্বীপ আছে, যে এগুলো ইউএস এর মধ্যে। তো যাই হোক, তাহলে পুরা ইউএসএ টা হচ্ছে এরকম। এখন এই যে প্রতিটা এক একটা স্টেট, প্রতিটা স্টেট যেমন ফ্লোরিডা একটা স্টেট, তারপর নর্থ ক্যারোলাইনা একটা স্টেট, ভার্জিনিয়া একটা স্টেট, ওয়াশিংটন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এটা একটা স্টেট, নিউইয়র্ক একটা স্টেট, পেনসিলভেনিয়া একটা স্টেট। পেনসিলভেনিয়া আমি বলছিলাম যে একটা জাতি থাকে যারা আমিষ, নাম আমিষ, তারা আপনার কখনো ইয়ে ইউজ করে না, তারা কখনো মডার্ন টেকনোলজি ইউজ করে না, তারা ঘোড়ায় গাড়িতে চলে, এখনো সোলার ইউজ করে, মানে মডার্ন কোনো টেকনোলজি তারা ইউজ করে না। এবং তাদের মধ্যেই বিয়ে শাদী হয়, বাইরে তাদের ওই জগৎটার ভিতর এই থাকে, তারা এর বাইরে যায় না। তাহলে এটা হচ্ছে পেনসিলভেনিয়া ওই ধরনের ওই একটা স্টেট, ওহাইও একটা স্টেট, ইন্ডিয়ানা একটা স্টেট, এগুলো সবগুলো স্টেট। এই স্টেট গুলোর নাম আমি আপনাদেরকে এই যে এই শীটে এই যে এখানে সবগুলো আছে দেখেন। এখন এগুলো আমি বলার উদ্দেশ্য আছে, এগুলো বলার উদ্দেশ্য আছে যে গুগল ম্যাপে আপনাদেরকে ক্লায়েন্ট কোথাকার আসবে আপনারা তো জানবেন না। ক্লায়েন্ট ভার্জিনিয়ার আসতে পারে, ক্লায়েন্ট ক্যালিফোর্নিয়ার আসতে পারে, ক্লায়েন্ট অ্যারিজোনার আসতে পারে, ক্লায়েন্ট ওহাইওর আসতে পারে, ক্লায়েন্ট নর্থ ক্যারোলিনার আসতে পারে। সবগুলো আমেরিকার যতগুলো স্টেট আছে মোটামুটি প্রতিটা স্টেটে কম বেশি আমি ক্লায়েন্ট পাইছি এবং কাজ করছি। সুতরাং যেহেতু কাজ করছি আমি দেখছি যে বিভিন্ন এলাকার স্টেটের ক্লায়েন্টরা আসে এবং এরা আপওয়ার্ক ফাইবারই বেশি আসে। তো এর জন্য স্টেট গুলো আপনাদের চিনতে হবে। আচ্ছা, এটা গেল একটা। আর ফাইবারে দেখেন গুগল ম্যাপ ডাটা এন্ট্রি যে আমি শিখাবো, কেন শিখাবো দেখেন, গুগল ম্যাপে ডাটা এন্ট্রি করে এই যে দেখেন ইনি 64টা কাজ করছে। আমি কিন্তু সবগুলো লাইভ দেখাই, এটা ফাইবারের অ্যাকাউন্ট। দেখেন 64টা প্রজেক্ট করছে $30 থেকে, অর্থাৎ $30 থেকে কাজ শুরু করছে। আর আপনারা অনেকেই বলেন যে ফাইবারে আমি গিগ দিছি কাজ পাই না। কাজ পাওয়ার আমি এটা আমার যারা রেগুলার ক্লাস করে তারা জানে যে আমি বারবার বলছি যে এই যে প্রথম পেজ সার্চ দেওয়ার পরে দেখেন এখানে গুগল ম্যাপ ডাটা এন্ট্রিতে সার্চ দিলে আমি যদি নিচে নিচে যাই দেখেন এখানে এটা হলো প্রথম পেজ। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো এরকম করে কতগুলো আছে আল্লাহ জানে। তো তো এই যে দেখেন একটা আমেরিকান ক্লায়েন্ট, সে হচ্ছে ব্যস্ত। এখন আপনার গিগ যদি 9 নম্বর পেজে থাকে, 8 নম্বর পেজে থাকে, 7 নম্বর পেজে থাকে, তাহলে আপনাকে কখনো ক্লায়েন্ট এসে কাজ দিবে না। এটা হচ্ছে মূল কথা। এখন যে কোনো ভাবে হোক আপনার গিগটাকে আপনার প্রথম পেজে আনতেই হবে। আর আপনি যদি প্রথম পেজে না আনেন তাহলে আপনি 12 বছর তপস্যা করলেও কাজ পাবেন না, একদম স্ট্রেট কথা। এটা আমি বারবার বলি সবাইকে। তাহলে আপনারা গিগ দিতে হলে আপনাদের দেখেন যে গিগের গিগের ছবি আমি ভিডিও দিয়ে দিছি যে কিভাবে গিগ দিলে প্রথম পেজে আসে, আপনারা সেটা দেখবেন মনোযোগ দিয়ে। ভাই ফ্রিল্যান্সিং আমি সবাইকে বলি, এটা আপনি ওই যে পাশের বাড়িতে শুনছেন যে টিভিতে দেখাচ্ছে 5 লাখ টাকা ইনকাম করে, আমি ওইটা শুনে লাভ দিয়ে করছি, এইভাবে ফ্রিল্যান্সিং হবে না। সে 5 বছর ধরে কাজ করছে, সে সবকিছু জানে, তার টুলস আছে, সে সব রেডি, এই জন্য সে ফ্রিল্যান্সিং করতে পারতেছে। আপনি আজকে শুরু করছেন, আপনি যদি চিন্তা করেন যে আমি কালকে ইনকাম করব, তাহলে ফ্রিল্যান্সিং হবে না। এটার জন্য আপনাকে আমি বারবার প্রথম থেকেই বলছি, আমার ক্লাসগুলো যারা প্রথম থেকে দেখছে, আপনার একটা 3 মাস 6 মাস 1 বছর মানে 9 মাস বা 1 বছর এরকম আপনাকে একটা টাইম নিতে হবে। টাইম নিয়ে এইটাকে আপনাকে একদিকে আপনার প্রোফাইল তৈরি ঠিক করতে হবে, একদিকে আপনাকে কাজ শিখতে হবে। এখন কি কাজ শিখবেন অনেকে আমাকে প্রশ্ন করে, আমি কিছুই জানি না। তাহলে কিছুই জানেন না, তাহলে এই যে ভিডিওগুলো আমার আছে ডাটা এন্ট্রি, এগুলো দেখেন, এগুলো শেখেন। আপনাকে তো কিছু শিখতে হবে। এখন আপনি ফ্রিল্যান্সিং মানে জিনিসটা এরকম কখনোই না যে একজনের আপনি বসে আছেন, আপনি ক্লিক করতেছেন আপনাকে টাকা দিচ্ছে। ওই যে ভিডিও দেখায় ফেক, যেগুলো
ক্লিক করতেছেন, ডলার মাথার উপর দিয়ে পড়তেছে, এটা ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনি কাজ জানেন, আপনার কাজটাকে আপনি বিক্রি করতেছেন আমেরিকার ক্লায়েন্টের কাছে বা কানাডার ক্লায়েন্টের কাছে বা অস্ট্রেলিয়ার ক্লায়েন্টের কাছে। সুতরাং আপনাকে কাজ জানতে হবে। আগে কাজ না জেনে আপনি লাভ দিয়ে পড়লে, আর আপনি যদি মনে করেন যে আমার 1 সপ্তাহের মধ্যে আমি পাচ্ছি না, বা কাজ একটা পাইলেন, পাওয়ার পরে 2 দিন করার পর শেষ আমি, তাহলে ফ্রিল্যান্সিং হবে না। এখানে ধৈর্যের ব্যাপার আছে, প্যাশেন্টের ব্যাপার আছে। এগুলো আমি কথা বলছি এর আগের ক্লাসে, আজকে অত সময় নষ্ট করব না। কিন্তু একটু নতুন অনেকে আছেন, তো এই কারণে বলতেছি যে আপনারা একটু দয়া করে, আপনাদের টাইম লাগুক কিন্তু আপনারা 5-6 ঘন্টা একটু সময় অপচয় করে আমার ভিডিওগুলো দেখেন। আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলো তো পেইড না, সবাই তো এই ভিডিওগুলোর জন্য টাকা নেয়, আমি তো আপনাদের ফ্রি করে দিচ্ছি। এখন ফ্রি দিচ্ছি বলে আপনারা এটার প্রতি গুরুত্ব দিবেন না। আর বাংলাদেশে একটা সমস্যা আছে, ফ্রি জিনিস দিতে চাইলে মানুষ মনে করে এটার মধ্যে জানো কি আছে, ফ্রি জিনিস খাইতে চায় না। আমি যদি এটা টাকা নিয়ে নিতাম তাহলে ওই টাকাটা দিলে তখন এটা রাত জেগে আমার ভিডিওগুলো দেখতো। কিন্তু এখন আমি ফ্রি দিচ্ছি, এর জন্য কেউ গায়ে লাগাচ্ছে না। সবাই মেসেজ দেয় আমাকে, ভাইয়া কি শিখবো, কোথা থেকে শিখবো, অথচ পেজে আমার সব ভিডিও দেওয়া আছে, কিন্তু সবাই ভিডিও দেখে না। তো যাই হোক, এটা একটু দুঃখ থেকেই বললাম আর কি। কারণ আমি দেখছি তো, আমি ফ্রিল্যান্সিং লাস্ট 8 বছরে দেখছি অনেকেই ঝরে পড়ছে, কারণ ধৈর্য নাই। আপনার একটা ভিডিও 40 মিনিটের টানা দেখা লাগবে, সেখানে আপনি টেনে টেনে ইয়ে করে করে আপনি জাস্ট 5 মিনিটে দেখে আমার হলো না, আমি পারলাম না, আমার কাজ পাচ্ছি না, আমাকে কেউ কাজ দিচ্ছে না। এইভাবে ফ্রিল্যান্সিং হয় না। তো যাই হোক, আমি এটা বললাম এই কারণে যে আপনাদের গিগটা আপনাদের প্রথম পেজে আনতেই হবে। এই যে দেখেন 1 2 3 4, আমার গিগ গুলো আমি এর আগে দেখাইছি যে প্রথম পেজে কোথায় আছে, ওইদিকে যাবো না। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইরকম 12-14টা গিগের মধ্যে আপনার গিগকে নিয়ে আসতে হবে। এটা নট নেসেসারি যে আপনাকে লেভেল 2 হইতে হবে, লেভেল 1 হইতে হবে, টপ রেটেড হইতে হবে, এটা নট নেসেসারি। আপনার গিগ যদি ভালো হয়, আপনার গিগ এই প্রথমটাও চলে আসবে। যে আমি যেভাবে ভিডিও করে দিছি, ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন ইনি লেভেল 1, ইনি লেভেল 2, এনার কোনো লেভেলই নাই, তারপরে দেখেন গিগ প্রথম পেজে আসছে। এখন একটা আমেরিকান ক্লায়েন্ট একটা $50 ডাটা এন্ট্রি কাজ করাবে, সে কি ওই 10 নম্বর 15 নম্বর পেজে যে আপনার গিগ খুঁজবে? কোনোদিন খুঁজবে না। সে এসে প্রথম দিকে যারা আছে তাদেরকে এসে নিয়ে নিবে। তাহলে আপনার গিগটা এরকম করে প্রথম পেজে আনতে হবে। এখন গুগল ম্যাপে ডাটা এন্ট্রিটা কি? আমি ডাটা এন্ট্রি এর আগে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি শিখাইছি, এরপরে আমি টিপিক্যাল ডাটা এন্ট্রি শিখাইছি, এরপরে রিয়েল এস্টেটেরই বিভিন্ন পার্টে ডাটা এন্ট্রি দেখাইছি। এখন গুগল ম্যাপে যে আপনারা কিছু জিনিস আছে যে ক্লায়েন্ট বিভিন্ন রকম আসতে পারে। ধরেন কথা আমি উদাহরণ দিই যে আপনাকে ফ্লোরিডার একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বললো যে ফ্লোরিডার আশেপাশে যে হোটেলগুলো আছে তুমি আমাকে 20টা বা 50টা হোটেলের নাম দাও। দেখেন এনারা এই গুগল ম্যাপে এনারা কি অফার করতেছে, দেখেন এই যে বিজনেস লিড, সে কি অফার করতেছে দেখেন। এখন আমেরিকার এক এক ক্লায়েন্টের এক একটা জিনিস ইয়ে হইতে পারে। দেখেন সে বলছে আপ টু 3000 বিজনেস লিডস, ইমেল এন্ড ওয়েবসাইট সে দিবে $30। আমি দেখাইছি আপনাদেরকে সেদিনকে যে কিভাবে আপনারা ইমেল বের করে দিবেন, আমি দেখাইছি। তাহলে দেখেন $30, 3000। আমি কিন্তু সেদিনকে জাস্ট 1-200 ইমেল মনে হয় 3-4 মিনিটে বের করে দেখাইছি যে কিভাবে আপনারা ওই জায়গার ইয়ে করবেন। আচ্ছা, তাহলে সেই ভিডিওটা, আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কিভাবে ইমেল বের করে। তো এখন আপনাকে বিজনেস নেম বিভিন্ন ভাবে আসতে পারে, সেটা আপনারা আপনাদের ইয়ে থেকে আপনারা বের করে দেখবেন। এখন গুগল ম্যাপে যে যদি আপনাদেরকে বলে, ধরেন কথা booking.com আপনারা চেনেন সবাই, একটা বড় হোটেল, বড় ওয়েবসাইট, তারা কিন্তু ওই যে বিশ্বকাপ ক্রিকেট ফুটবল বিশ্বকাপেরও স্পন্সর করে, তার মানে বোঝেন যে কত বড় কোম্পানি। সে booking.com এসে আপনাকে বলতে পারে যে ফ্লোরিডার আমাকে 500 হোটেলের লিস্ট, ডাটা এবং ম্যানেজারের নাম্বার দাও। তো আপনি যদি ফ্লোরিডা লেখেন গুগল ম্যাপে, এখানে ফ্লোরিডা ইউএসএ লিখলেন, লেখার পরে এই যে দেখেন নিয়ার বাই অপশনটা আছে, এই নিয়ার বাইতে ক্লিক করবেন। নিয়ার বাইতে ক্লিক করলে দেখেন আপনাদেরকে শো করতেছে কি কি।
রেস্টুরেন্ট, হোটেল, পার্ক। এখন শুধুমাত্র যে আপনার রেস্টুরেন্ট আসবে তা না, আমি এটা উদাহরণ দিচ্ছি যে রেস্টুরেন্ট আসবে, কিন্তু এটা আপনার অন্য কিছু আসতে পারে। আপনার এটা আম, আপনার এটা প্লাম্বার আসতে পারে, ইলেকট্রিশিয়ান আসতে পারে, ইঞ্জিনিয়ার আসতে পারে, লয়ার আসতে পারে। যাই আসুক না কেন, আপনি নিয়ার বাই দিবেন। নিয়ার বাই দেওয়ার পরে আপনি যদি রেস্টুরেন্ট চাই, তাহলে আপনি দেখেন যে এখানে সব রেস্টুরেন্টের লিস্ট গুলো চলে আসবে। এই যে দেখেন, সব রেস্টুরেন্টের লিস্ট গুলো চলে আসছে ফ্লোরিডার আশেপাশে। তাহলে এই যে নিচে 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 এই যে যাবেন, এই যে দেখেন লিস্ট গুলো চলে আসছে। এখন এই রেস্টুরেন্টে, আপনার রেস্টুরেন্টে যখন যাবেন, রেস্টুরেন্টের একটা এইখান থেকে যে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব দিলে আপনারা বের করতে পারবেন। ট্যাব দিলেই আপনাদের এটা হোটেলের ডিটেলসটা বের হয়ে যাবে। ওই হোটেলটা এরকম আপনাদের এই যে একটার পর একটা আপনারা নিউ ট্যাব দিয়ে ওপেন করতে থাকবেন, ওপেন হইতে থাকবে। আপনি এই এই হোটেলটা, এখন এই হোটেলের আপনার বিভিন্ন ডাটা চাইতে পারে। তো আমরা যাই দেখি কি 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 ডাটা আমরা পাই। এখানে আপনাদেরকে কিলোমিটার কিলোমিটার বলে দিতে পারে যে তুমি আমার আপনাকে বলতে পারে যে ফ্লোরিডার আমার এই অ্যাড্রেসটা নাও। আপনাকে ধরেন ওই যে আমি এর আগে শিখাইছি জিপ কোড অ্যাড্রেস, আমি কিন্তু এমনি শিখাই নাই। আপনাদেরকে বলতে পারে যে এই জিপ কোডে ওই রেস্টুরেন্টের পাশে আশেপাশে তুমি 2 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে তুমি রেস্টুরেন্ট গুলো আমাকে দাও। তাহলে 2 কিলোমিটার 5 কিলোমিটার কিভাবে পাবেন? এই যে দেখেন এখানে, এখানে আপনাকে এই যে এইটা যখন ধরতেছি আমি, দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে, শো করতেছে। একটু বড় করে নেই। আচ্ছা, আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দিলে তখন আপনি এই জায়গায় যদি একটা অ্যাড্রেস দেন, তখন আপনাকে দেখাবে যে কত কিলোমিটার। আর এমনি যেহেতু আমি ফ্লোরিডা দিছি, সে ফ্লোরিডার একটা 0 পয়েন্ট ধরছে। ধরেন আমাদের দেশে যেমন মতিঝিল, ওইখান থেকে 0 পয়েন্ট ধরে সে 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ড্রাইভ দেখাচ্ছে। কিন্তু আপনাকে যখন একটা ফ্লোরিডার একটা জিপ কোড দিবে, যেমন আমি আপনাকে বলি, ধরেন ফ্লোরিডার এই একটা ঠিকানা দিল যে তুমি এই পার্ট, এই ঠিকানাটা এইটা নাও, এই ঠিকানাটা নাও। এই ঠিকানার পরে এই যে এই ঠিকানাটা, এটা নিয়ার বাই, মানে এটা কাছাকাছি, এটা কাছাকাছি রেস্টুরেন্ট গুলো তুমি সার্চ করো। তাহলে ওই ঠিকানার কাছাকাছি রেস্টুরেন্ট যখন আপনি সার্চ দিবেন, এই যে আসছে। একটু টাইম লাগতেছে, আমি যেহেতু লাইভ করতেছি একটু স্লো হয়ে যায়। তাহলে ওই যে ঠিকানাটা, যে সেই ঠিকানার সেই ঠিকানার কাছে আপনাকে আপনাকে এটা শো করতেছে যে কত কিলো। একটু ছোট করে দিই। এই যে আপনাকে শো করতেছে যে এটা হচ্ছে 1 আওয়ার। আওয়ার এটা ফিল্টার দেওয়া যায় আরো, একটু ফিল্টার দিয়ে দেই। এনি টাইম, ওকে, অল ফিল্টার, কিলোমিটার, এখান থেকে কিলোমিটার বের করা যায়। দেখাচ্ছি, আমি লাইভ করতেছি তো একটু স্লো হয়ে যায় আর কি কম্পিউটার। আচ্ছা, এরপরে ওটা আমি কিলোমিটারটা একটু পরে দেখাচ্ছি। তাহলে এই যে দেখেন রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট বের হয়ে গেল। এখন এই রেস্টুরেন্টে আপনাকে চাইতে পারে যে এই রেস্টুরেন্টের তুমি কয় স্টার রেস্টুরেন্ট সেটা দিবা, রেস্টুরেন্টের নাম দিবা। তারপরে রেস্টুরেন্টের তুমি কন্টাক্ট নাম্বার দিবা, রেস্টুরেন্টের অ্যাড্রেস দিবা। এই যে অ্যাড্রেস, এই যে দেখেন কন্টাক্ট নাম্বার, এই যে ফোন নাম্বার। কারণ কারণ আপনাদেরকে, ফোন নাম্বার চাইতে পারে,
আপনাদের কাছে ফোন নাম্বার চাইতে পারে, তারপরে আপনাদের অ্যাড্রেস চাইতে পারে, তারপরে আপনাদের এই রেস্টুরেন্টটা কখন খোলা, বা রেস্টুরেন্টের যদি এখানে যদি কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইট থাকে, যে এই রেস্টুরেন্টে দেখেন যেখানে মেসিং আছে এখানে ওয়েবসাইট নাই, এখন আপনাদের কাছে ওয়েবসাইট চাইতে পারে। ওয়েবসাইট বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েবসাইট থাকে, এটাতে নাই। এটাতে যদি আমি যাই, এটাতে ওয়েবসাইট হয়তো পাবো। এই যে দেখেন এটার ওয়েবসাইট আছে। তো এরকম আপনাদের কাছে ওয়েবসাইট চাইতে পারে, ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে ওই আপনার এর আগে আমি দেখাইছি যে গুগল শিটে কিভাবে আপনারা ডাটাগুলো এন্ট্রি করবেন। তারপরে আমি আজকে আরেকটু দেখাই দিচ্ছি যে ধরেন একটা গুগল শিটে এই জিনিসগুলো আপনাদের চাইতে পারে। যেমন আমি যদি যাই একটা গুগল শিটে, আমার ভয়েসটা আমার ভয়েসটা কি ঠিকমতো শোনা যাচ্ছে? একটু দেখে একটু বলেন, একটু জানাবেন প্লিজ। আমার মাইকটা একটু হঠাৎ করে মনে হচ্ছিল যে ছেড়ে দিয়েছিল। তো ভয়েসটা কি আবার ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখন আমি যদি এখানে যদি আমি ডাটা এন্ট্রি বলি, একটু ওপেন হচ্ছে, আমার লাইভ চলতেছে তো, লাইভ ওবিএস ইউজ করা, যার ফলে লাইভ চললে একটু স্লো স্লো হয়ে যায়। তাহলে আপনারা এই যে ক্লায়েন্টের কাছে এভাবে দিতে পারেন যে সিরিয়াল নাম্বার, তারপরে হোটেল নেম, আপনাদের কাছে ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে আপনারা দিবেন, কিন্তু আপনারা ডাটাগুলো পাইলে আপনারা সবকিছু করতে পারবেন। আমার আমার কাজ হচ্ছে জিনিসটাকে আপনাদের দেখায় দেওয়া। গুগল শিটে যে হোটেল নেম, তারপরে হোটেল অ্যাড্রেস, তারপরে যদি ম্যানেজার নেম থাকে, এটা ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন, বা অনার নেম বা ম্যানেজার নেম যে কোনো একটা, তারপরে কন্ট্রাক্ট। এইভাবে আপনার ক্লায়েন্ট এখন যেভাবে চায়, আপনাদের যেভাবে যা চায় আপনারা বেসিকটা জানলে পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাহলে ক্লায়েন্ট আপনার কাছে যেভাবে চায় সেভাবে আপনারা এটা তাকে দিতে পারবেন। আমি জাস্ট ধারণা দিচ্ছি আর কি। তাহলে এই যে গুগল ম্যাপে, সরি গুগল শিটে দেখেন, এই যে এর আগে আমি দেখাইছি, আজকেও দেখাচ্ছি গুগল শিটে কিভাবে ডাটা এন্ট্রি করবেন। গুগল শিটে এইভাবে নিবেন, নিয়ে এগুলো একটু যদি সুন্দর টুন্দর করতে চান তাহলে একটু কালার টালার দিয়ে দিলেন, এই কালার টালার দিয়ে একটু সুন্দর করে দিলেন। এটা এক একজনের রুচির উপর নির্ভর করে কে কিরকম দিতে চায়। দিয়ে এই যে এখন মূল কথা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট এসে আপনার কাছে যা চাবে আপনাকে তাই দিতে হবে। আচ্ছা, তাহলে সিরিয়াল এক নম্বর যদি যাই, আমি একটা দেখাচ্ছি হোটেল নেম যদি আমি যেটা বের করছি, হোটেল নেম এই যে হোটেল নেম, এটার নাম হচ্ছে উল টার্কি ট্রাভেল। এখান এখান থেকে আপনি পাবেন এই যে উল টার্কি ট্রাভেল, এখান থেকে কপি করলেন, এই যে কপি করলেন, তারপর হোটেল অ্যাড্রেসটা যদি হোটেল অ্যাড্রেসটা চায় তাহলে এই যে অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন। এই যে অ্যাড্রেসের এখানে এখানে ধরলে এই যে কপি অ্যাড্রেস আসে। এই যে কপি অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। কে কি চায় না চাক অ্যাড্রেস আপনার কাছে চাবেই, কারণ অ্যাড্রেস ছাড়া তো কিছু হবে না। তাহলে অ্যাড্রেসটা আপনি কপি করলেন। এই দেখেন, এখানে দেখেন একটা মজার বিষয়, এই যে
অনেকে নতুন যারা গুগল ম্যাপে ডাটা এন্ট্রি যারা নতুন সরি গুগল শিটে যারা নতুন ডাটা এন্ট্রি শিখতেছেন, যারা জানেন তো যারা এক্সপার্ট তাদের তো আর শেখানোর কিছু নাই, তারা আমার থেকেও ভালো জানেন। আর যারা জানেন না তাদের জন্য তাহলে দেখেন এই যে অ্যাড্রেসটা লিখছি আমি, এই সেলের বাইরে চলে যাচ্ছে। তাহলে এইটাকে এই যে এখানে ধরে এই যে রাফ টেক্সটে ক্লিক করলে এই যে ভিতরে চলে গেল। তারপরে ম্যানেজার নেম যদি থাকে আপনার, এই যে ম্যানেজার নেম, এখানে ওয়েবসাইটে যদি যান, ওয়েবসাইটে যাওয়ার পর সাথে যদি ডিটেলস থাকে, যদি ওরা আপনার ক্লায়েন্ট যদি ম্যান্ডেটরি বলে যে ম্যানেজার নেম, ওনার নেম, হোটেলের নাম যদি থাকে, যেমন কোনো কন্টাক্ট পারসন যদি থাকে, এই যে এটা ম্যানেজার বা ওনার, এই যে এইটা তার কন্টাক্ট পারসন, কন্টাক্ট নেম। তাহলে আপনারা দেখেন যে ক্লায়েন্ট যেভাবে যা চায় সেটা দিতে পারেন। তাহলে এটা ম্যানেজার বা ওনার নেম, হ্যাঁ, এই যে ওনার নেম, এই দিলেন। কন্ট্রাক্ট, তাদের কন্ট্রাক্ট কি ওয়েবসাইট থেকেও পাবেন, গুগল ম্যাপ থেকেও পাবেন। এই যে কন্ট্রাক্ট এসে ক্লিক করলে হয়তো অনেক সময় মেইল করতে বলে, আর গুগল ম্যাপ থেকে আপনার এই যে এখানে টেলিফোনে যে কন্ট্রাক্ট আছে, এই যে দেখেন কন্ট্রাক্ট এখানেও আছে, এই যে কন্ট্রাক্ট পিক আপ ডেলিভারি। তাহলে এটা আমি নিচ্ছি হচ্ছে জাস্ট রেস্টুরেন্ট আমি দেখাইলাম। তাহলে এটা আমেরিকান যেটা আছে ওদের নাম্বারের আগে, আমাদের যেমন বাংলাদেশের +8 আমেরিকার আগে আপনার যে নাম্বারটা থাকবে তার আগে +1 দিবেন। +1 দিলে এইখানে আবার +1 দিলে এরর আসবে, কারণ হচ্ছে এটা তো সে হিসাবে নিছে, তাহলে আপনাকে একটা ইয়ার মধ্যে রাখতে হবে। এইটা এই +1 একটা ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রাখতে হবে, তাহলে ঠিক হবে, তাহলে আর এরর আসবে না। তাহলে এই যে দেখেন এখানে এখন আপনাকে 100, 200, 300 যা হোটেল বলে, আপনি জিপ কোড ধরে ধরে ফ্লোরিডার সব বের করে ফেলবেন। আর জিপ কোড কোথায় পাবেন ফ্লোরিডা, সেটা আমি কিন্তু দিয়ে দিছি, যে এই যে দেখেন ফ্লোরিডা যদি আমি বের করি, আপনাকে যদি বলে যে পুরো ফ্লোরিডার আমাকে 1000 রেস্টুরেন্টের লিস্ট দাও, তাহলে ধরে ধরে এই যে আপনি পুরো ফ্লোরিডায় আসলেন। ফ্লোরিডায় আসার পরে এই যে প্রতিটায় ঢুকলেন, এটা হচ্ছে ফ্লোরিডার প্রতিটা জায়গা, এক একটা জায়গা, এটার ভিতরে ঢুকলে আপনি এই যে জিপ কোড পাবেন। এটা ধরেন এই যে জিপ কোড, এই যে দেখেন কতগুলো জিপ কোড। এই জিপ কোড দিয়ে আপনি যদি এই গুগল ম্যাপে যদি এটা সার্চ দেন, এই জিপ কোডে আপনার নাম কি, এই যে ধরেন আমি একটা চেনা জানা করি যে হাই স্প্রিং, এখানে যদি যাই আমি, আবার যদি গুগল ম্যাপে যাই, আপনাকে যদি পুরো ফ্লোরিডার বলে, আমি কিন্তু একটা ফ্লোরিডা থেকে শুরু করলাম, কিন্তু আপনাকে যদি বলে যে পুরো ফ্লোরিডার তুমি আমাকে যতগুলো হোটেল আছে বা 500, 1000, 2000 রেস্টুরেন্টের নাম্বার দাও, কন্ট্যাক্ট বা ডাটা দাও, তাহলে আপনি ফ্লোরিডার ওই যে আমি বললাম যে জিপ কোডে যাবেন, আপনি জিপ কোডে গেলে এই যে ফ্লোরিডা ঢুকে গেলেন, ঢুকে যে আপনি যে এইটা ধরতে পারেন, এইটা ধরতে পারেন, সিরিয়ালি আসতে পারেন। এই যে এইটা জেনিস ভিলা, এটা একটা নাম করা সিটি ফ্লোরিডা, দেখেন কতগুলো জিপ কোড আছে। তাহলে এই জিপ কোড গুলো দিয়েও আপনি আলাদা আলাদা ভাবে সার্চ দিতে পারেন, এটা দিয়েও সার্চ দিতে পারেন। এটা বিভিন্ন ভাবে যেভাবে আসতে চায় সেভাবে বিভিন্ন ভাবে, এটা তো শেষ নাই, আমি ক্লাস যদি 4 ঘন্টা করে 4 ঘন্টাও শেষ হবে না। তাহলে এই যে এটা দিলেন, এই যে ফ্লোরিডা আসলো ইউএসএ। এখন আপনি এই যে নিয়ার বাই দিলেন, নিয়ার বাই দিয়ে রেস্টুরেন্ট দিলেন, এই যে রেস্টুরেন্ট গুলো চলে আসলো, দেখেন এই যে রেস্টুরেন্ট গুলো চলে আসছে। এখন এখান থেকে ধরে আপনি ওপেন নিউ ট্যাব এভাবে একবারে 5টা 10টা খুলে রাখবেন। আমার তো একটু, যেহেতু আমি লাইভ করতেছি, অনেকগুলো ট্যাব, তারপরে ওবিএস দেওয়া একটু স্লো, আপনাদের যখন করবেন এত স্লো হবে না, আপনাদের পটপট হয়ে যাবে। তাহলে এই যে আপনাদের মোটামুটি এই যে হচ্ছে, লোডিং হচ্ছে, এই যে দেখেন রেস্টুরেন্ট আমি এক একটা করে বের করে ফেলতেছি। এই যে দেখেন সি ফুড বার এন্ড গ্রিল, এটা রেস্টুরেন্ট, এটার দেখেন ওয়েবসাইট আছে কিনা, এই যে ওয়েবসাইট আছে। এই যে দেখেন ওয়েবসাইটটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওয়েবসাইটে গেলে আপনি তাদের সব ডিটেলসটা পেয়ে যাবেন। আর যেটা ওয়েবসাইট পাবেন না সেটা সেই রেস্টুরেন্ট গুলো একটু দুর্বল এমনিতেও মনে করবেন, যে কারণ ভালো এখনকার আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি ছোটখাটো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে। সুতরাং আমেরিকার মতো দেশে যদি ওয়েবসাইট না থাকে, তাহলে ওইটা আপনি বাদ দিতে পারেন, কারণ ওইটা হয়তো ভালো মানের হবে না।
তো এই যে ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে পাইতে পার ফোন নাম্বার পাবেন, এখান থেকে মেনু পাবেন, এখান থেকে আপনার কন্টাক্ট যদি আরো কারো থাকে, এই যে কন্টাক্ট এখানে দেখবেন যে নিচে গেলে কন্টাক্ট থাকে। এই যে অ্যাবাউট যদি অনারের নাম চায়, তাহলে অ্যাবাউটে গেলে আবার অনেক মানে অ্যাবাউটে গেলে দেখবেন যে অনারের নাম থাকে, বা কন্টাক্ট আসে গেলেও নাম থাকে। তাহলে আপনার হোটেলের নাম হচ্ছে, হোটেলের ওয়েবসাইট হচ্ছে এইটা। ওয়েবসাইট আপনি এখানে দিয়ে দিলেন যে আমি গুগল শিটে গেলাম, গুগল শিটে যে আমি আরেকটা ঘর করি যে ওয়েবসাইট, তাহলে এটা 2 নম্বরে আমি একটু বড় করে দিলাম, এটা 2 নম্বর। তারপরে হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা এখানে আমি দিয়ে দিলাম। ওয়েবসাইটটা ওই যে ওইরকম করে আপনারা বের হয়ে চলে যাচ্ছে, রাফ করবেন, রাফ করলে আর বের হবে না। ওয়েবসাইট দিয়ে দিলেন। এরপরে দেখেন ক্লায়েন্ট ওয়েবসাইটটা যদি আপনি দেন এভাবে, তাহলে আপনার ক্লায়েন্ট কিন্তু এখানে এই যে এই জায়গায় ধরে ক্লিক করে আবার ওই ওয়েবসাইটে ঢুকেও দেখতে পারবে যে আপনার ডাটাগুলো ঠিক আছে কিনা। তারপরে আপনার লাগবে কন্টাক্ট আপনি এই যে আমরা বের করে রাখছি কন্টাক্টে যাব। কন্টাক্টে এখানে বিভিন্ন ভাবে একটু আপনাকে খুঁজতে হবে। এখানে কন্টাক্ট নাই, এখানে তারা ডাইরেক্ট মেল করতে বলতেছে আপনাকে, তাহলে আপনি গুগল ম্যাপ থেকে নেন। গুগল ম্যাপে যেহেতু আপনার এখানে কন্টাক্ট দেওয়া আছে, এই যে কন্টাক্ট কপি, এই যে কন্টাক্ট, এই যে এখানে যেহেতু প্লাসটা আগে আছে, একটু আপনারা একটা ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে আর ওই যে গুগল ম্যাপের নাম্বার হিসেবে নেবে না, কারণ প্লাস বা মাইনাস দিলে সে ফর্মুলা হিসেবে নেয়। একটা ব্র্যাকেট দিয়ে দিলে আর ওই ফর্মুলা হিসেবে নেয়। আচ্ছা, তারপর হোটেলের নামটা আপনারা হোটেলের নামটা নিয়ে নেন এখান থেকে। এই যে হ্যারিস এন্ড সি ফুড বার এন্ড গ্রিল, এটা আমি হোটেল দিয়ে দেখাচ্ছি। এখন আপনাদের কাছে বিভিন্ন রকম ডাটা আসতে পারে, হোটেল আসতে পারে, কনস্ট্রাকশন ম্যানেজার আসতে পারে, ইঞ্জিনিয়ার আসতে পারে, ডাক্তার আসতে পারে, আপনাদের কাছে লয়ার ফার্ম আসতে পারে, যার যেটা প্রয়োজন। এখন এক একজনের এক এক রকম চাহিদা, লাখটা টপিকস আছে যে আপনাদের চাইতে পারে, কিন্তু আপনারা একটা যদি পারেন, একটা যদি চান। তারপরে আমি এর আগে দেখাইছি যে রিয়েল এস্টেটের এজেন্টদের নাম্বার চাইতে পারে, তারপরে আপনার টেকনিশিয়ান চাইতে পারে, ইলেকট্রিশিয়ান চাইতে পারে, হোম ক্লিনিং চাইতে পারে, হোম ক্লিনার অফিস চাইতে পারে। আমি হয়তো গুগল ম্যাপের সামনে পড়বে আবার আরো অন্য কিছু টপিকস দেখাবো, যে হোম ক্লিনার বা যেগুলো রানিং টপিকস আর কি। এর বাইরেও হাজারটা টপিকস আসতে পারে। আপনাদেরকে ইউনিভার্সিটির নাম চাইতে পারে। দেখা গেছে আমেরিকার একজন পিএইচডি করবে, সে স্টুডেন্ট, আমেরিকার মাস্টার্স করছে, তার 100টা ইউনিভার্সিটির নাম দরকার এবং কন্টাক্ট ইমেল অ্যাড্রেস দরকার। সে অনেক ব্যস্ত পড়াশোনায়, আপনাদেরকে বললো যে আমাকে 100টা ইউনিভার্সিটির নাম দাও টেক্সাসে। তো এরকম আপনাদের বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু আপনারা যদি বেসিকটা জানেন, তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা বের করে ফেলতে পারবেন। তারপরে এরপরে হচ্ছে কি হোটেল অ্যাড্রেসটা কোথায় আপনাদেরকে দেখাইছি, আমি আবার দেখাচ্ছি। এই যে গুগল ম্যাপে যদি যান, এই যে দেখেন এখানে এই যে যেটা এই যে একটা চিহ্ন, এটা হচ্ছে অ্যাড্রেস। দেখেন এখানে ধরলে কপি অ্যাড্রেস আসে, ক্লিক করবেন, কপি হয়ে গেল। এরপরে এখানে এসে আপনারা পেস্ট করে দিলেন। ও এখানে কিন্তু আবার গুগল একটা জিনিস মনে রাখবেন, গুগল শিটে যারা কাজ করবেন তারা কপিতে কিন্তু এখানে রাইট ক্লিক করে পেস্ট করলে আপনার কপি নিবে না। এই দেখেন অন্য জায়গায় রাইট ক্লিক করে পেস্ট করলে কপি নেয়, এখানে এখানে নিতে হবে, করতে হবে আপনাদের কন্ট্রোল ভি। আমি লিখে দিচ্ছি, এই যে দেখেন আমি আবার পেস্ট করি, তাহলে ওরা ওইটা শো করাবে, দেখাবে। এই যে দেখেন কন্ট্রোল প্লাস ভি একসাথে আপনার চাপতে হবে পেস্টের জন্য। আর যদি কাট করতে চান তাহলে কন্ট্রোল প্লাস এক্স, আর কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি। এটা কিন্তু গুগল শিটের জন্য। এক্সেলে যেমন রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, এখানে ইয়াতে গুগল শিটে সেটা পেস্ট করা যায় না। গুগল শিটে কিবোর্ডে কন্ট্রোল প্লাস ভি চাপতে হয় পেস্ট করার জন্য। আর কন্ট্রোল প্লাস যদি কিছু কাট করতে চান, যে এই ডাটাটা আমি এখান থেকে কাট করে নিব, তাহলে এখান থেকে আপনার কন্ট্রোল এক্স দিয়ে এই যে কন্ট্রোল ভি, তাহলে ওখান থেকে কাট হয়ে এখানে বসে গেল। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হাত চালু করতে হবে। এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, আর আমি বেসিক থেকে শুরু করছি, কারণ আমার অডিয়েন্সরা সব নতুন,
এখানে এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং দেখাইতে যাই তাহলে তো তারা বুঝবে না। সুতরাং আপনাদেরকে বেসিকটাই আপনাদের জানতে হবে, বেসিক থেকেই আপনাদের দেখতে হবে। তো তো এই মোটামুটি আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে গুগল ম্যাপে দেখেন, গুগল ম্যাপে আপনারা যা চান, আমি জাস্ট একটা রানিং টপিকস রেস্টুরেন্ট দিয়ে দেখাইলাম। এখন এর আগে আপনাদেরকে আবার আমি এর আগে কিন্তু আমি দেখাইছি যে কিভাবে আপনার ক্লায়েন্ট চাইলে আপনাকে কিন্তু ফ্লোরিডার 100টা রেস্টুরেন্টের ইমেল চাইতে পারে, সেটাও আমি দেখাইছি এর আগে। সেটা আমি আবার আজকে আরেকটু একজন দেখাই নতুনদের জন্য। যে ধরেন গুগলে গেলেন, গুগলে যাওয়ার পর আপনার লিখলেন ফ্লোরিডা রেস্টুরেন্ট, এই যে ফ্লোরিডা রেস্টুরেন্ট লিখলেন, রেস্টুরেন্ট রেখে আপনারা লিখলেন ইমেল অ্যাড্রেস, লিখে ইমেল অ্যাড্রেস @gmail.com, তাহলে দিয়ে আপনারা সার্চ দিলেন। তাহলে দেখেন এই যে এখানে আছে। এখন আপনারা একটা ধরে ধরে কপি করবেন, কতক্ষণ কপি করবেন, ধরে ধরে কপি করা যায় না। তাহলে আপনারা এই যে এখানে যাবেন, এটা অনেকেই জানে, আবার গুগলে যাবেন, আমার ওই শিটেও দেওয়া আছে। সেটা হচ্ছে যে আপনার ইমেল এক্সট্রাক্টর, এই যে ইমেল এক্সট্রাক্টর ঢুকলাম। আর এটার বিস্তারিত যদি আপনারা দেখতে চান আমার আগের লাইভে, অর্থাৎ আজকের লাইভটা হচ্ছে 13 নম্বর লাইভ, আগের লাইভটা 12 নম্বর, আপনারা দেখে নেবেন, ওখানে আমি বিস্তারিত দেখাইছি। আজকে জাস্ট নতুনদের জন্য আরেকবার দেখাচ্ছি। তাহলে আপনারা এই যে সব সিলেক্ট করবেন, কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি, তারপরে এই যে এখানে কন্ট্রোল ভি, সব পেস্ট করলাম, তারপরে এক্সট্রাক্ট ইমেল। এই যে দেখেন সব ইমেল দিয়ে দিচ্ছে। আমি দেখেন কয়টা ইমেল পেয়ে গেলাম, 27টা ইমেল পেয়ে গেলাম 1 মিনিটের কম, 30 সেকেন্ড সময়। তাহলে এই যে এখান থেকে যে আপনারা ইমেল অ্যাড্রেস যেখানে আছে, এখানে ইমেল হোটেল অ্যাড্রেস, এখানে যদি আপনাদেরকে ইমেল বলে, এই যে ইমেল অ্যাড্রেস বলে, তাহলে আপনারা এখানে এই যে দেখেন সিরিয়ালি 22টা আমি ইমেল বসাই দিলাম। এটা কিন্তু আলাদা টপিকস, আপনারা আবার কনফিউজ হয়ে যাবেন যে ইমেল বের করা এটা হচ্ছে আলাদা টপিকস, আলাদা পার্ট। আর এই হোটেলের ডাটা এন্ট্রি এটা হচ্ছে আলাদা পার্ট। আপনাদের বলতে পারে যে তুমি শুধু হোটেলের 2000 ইমেল দাও, তখন আপনি শুধু এই হোটেলগুলোর এইভাবে করে এই ইমেলগুলো দিয়ে দিবেন ক্লায়েন্টকে, যে ফ্লোরিডা, এটা হচ্ছে ধরেন ফ্লোরিডা, মেইন ফ্লোরিডা। এরপরে আপনি যদি ফ্লোরিডার ওই যে আমি বলছি যে আপনার ধরে ধরে যান, তাহলে ফ্লোরিডা আবার আপনি আমার ওই সেই মেইন পেজে চলে যান, এই যে ফ্লোরিডা দেখেন জিনেস ভিলাতে আপনি যদি যান, ফ্লোরিডার এই যে জিনেস ভিলা রেস্টুরেন্ট, এখানে ফ্লোরিডার জায়গায় জিনেস ভিলা লিখে দেন। কারণ আপনি এখন জানেন যে ফ্লোরিডার কতগুলো স্টেট, প্রতিটা স্টেট আপনি এই রেস্টুরেন্ট ইমেল অ্যাড্রেস gmail.com ঠিক থাকবে, সামনে খালি আপনি ওই সিটির নামটা লাগাই দিবেন, লাগাই দিয়ে সার্চ দিবেন। এই যে সার্চ দিলেন, জিমেল আসছে। এরপরে জিমেল হয়ে গেলে আপনারা আবার @yahoo দিবেন, তারপরে দিবেন @hotmail, তারপরে দিবেন আপনার এরপরে আছে হটমেল, জিমেল, তারপরে আপনার জুহু মেইল আছে। তো এইভাবে আপনারা যত মেইল আছে দিয়ে আপনারা সার্চ দিবেন, দিয়ে কন্ট্রোল সি, এরপরে ইমেল স্ট্যাকটা ক্লিয়ার আগেরটা করে দিলাম, এবার কন্ট্রোল ভি দিলাম, স্ট্যাক ইমেল। এই যে দেখেন আবার চলে আসছে, এই যে দেখেন আবার 26টা পেয়ে গেলাম। এটা ধরেন আপনি 1 ঘন্টায় 1000 বা আর না হলে 600-700 ইমেল আপনি খুঁজে বের করে ফেলতে পারবেন আপনার ক্লায়েন্ট। তাহলে 1 ঘন্টায় আপনাকে ওই যে দেখেন একজন আমি ফাইবারে দেখাইলাম যে সে কত 2000 না কত 1500 ইমেল $30, তাহলে আপনাদের 2 ঘন্টা লাগুক, 2 ঘন্টায় আপনার $30 মানে অলমোস্ট আপনার ফাইবারের চার্জ বাদ দিলেও প্রায় $26, $24 মানে 2400 টাকা। তাহলে 2 ঘন্টায় আপনারা 2400, দিনে যদি 2 ঘন্টা কাজ করেন তাহলে আপনি 2400 টাকা ইনকাম করতে পারবেন। ওই যে আমার এক ভাই মেসেজ দিছে মালয়েশিয়া,
দেখেন আপনি এটা আমি আজকের কথা বলতেছি, আপনারা শুরু করেন 2 বছর পরে যদি প্রতিদিন আপনারা এক্সপার্ট হয়ে যান আর প্রতিদিন যদি $20 $30 করে ইনকাম করেন, তাহলে আপনারা ওখানে মানে নর্মাল ভিসা করে যে 40-50 হাজার টাকা বেতনের থেকে আপনারা তো বাসায় বসে এটা 50,000 টাকা ইনকাম করতে পারতেছেন বিদেশে যে ইনকামের থেকে। এখন আমি বিদেশে যাওয়ার খারাপ অন্যদেরকে বলতেছি না, যারা ধরেন পড়াশোনার জন্য যায়, মাস্টার্স করে যায়, বা ভালো চাকরি নিয়ে যায়, বা ভালো ভিসা নিয়ে যায়, তাদের জন্য ফাইন, তাদের লাইফ, তাদেরকে আমি ফ্রিল্যান্সিং করতে বলতেছি না। কিন্তু যারা 5 লাখ বা 7 লাখ টাকা খরচ করে 20,000 বা 25,000 টাকা বেতনের জন্য বাবা মায়ের জমি বিক্রি করে, ধার দেনা করে, লোন করে, 6 লাখ টাকা দালালকে দিয়ে আপনি মালয়েশিয়ায় বা সৌদি আরব বা সিঙ্গাপুরে গেলেন, যে 30,000 টাকা বেতন পাইলেন, তাহলে সেইটা তো আপনার কতটুকু কি সেটা আপনাদের নিজেদের কাছে প্রশ্ন আমার। তাহলে এই 5 লাখ বা এই 4 লাখ টাকা দিয়ে আপনি যদি একটা ছোট দোকান দেন আর একটা 30,000 টাকা কম্পিউটার কেনেন, আপনি দোকানে কিছু কাজ করলেন আর এই কম্পিউটার দিয়ে ডাটা এন্ট্রি করে আপনি দিনে $20 $30 দিয়ে যেমন পারেন ইনকাম করলেন, তাহলে সেটা আপনাদের জন্য কতটুকু কি এটা আপনারা চিন্তা করতে পারেন। তো আর যারা বিদেশে মাস্টার্স করতে যাবে, ইঞ্জিনিয়ারিং করতে যাবে, পড়াশোনা করতে যাবে, বা পিএইচডি করতে যাবে, বা ভালো কোম্পানিতে চাকরি হয়েছে, তার কেরিয়ার ভালো, সেটা অবশ্যই ওয়েল উইশার, তারা অবশ্যই তারা যাবে। কিন্তু আমি যেটা বলতেছি হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয় মোটামুটি গুগল ম্যাপ নিয়ে আমি পরের ক্লাসেও আপনারা যতটুকু আজকে দেখালাম আপনারা প্র্যাকটিস করেন। এরপরে পরের ক্লাসে লাইভে আমি জুম দিব, জুমে আমার সাথে জয়েন্ট হইতে পারবেন, হয়ে আপনাদের কি কি সমস্যা আছে সেটা আমাকে বলতে পারবেন, জিজ্ঞাসা করতে পারবেন, বা আমি লাইভে সরাসরি আপনাদেরকে জুমে দেখাই দিব স্ক্রিন শেয়ার করে যদি কোথাও সমস্যা পড়ে। আমি জাস্ট ধরাই দিলাম আজকে এই যে আমি ডাটা এন্ট্রি, আমি তো বললাম যে ডাটা এন্ট্রি আজকে লয়ার খুঁজতে পারে, দিতে পারে আপনার ক্লায়েন্ট, ইউনিভার্সিটি দিতে পারে, প্রফেসর দিতে পারে, আমি রেস্টুরেন্ট দিয়ে উদাহরণ দিলাম, হোটেল দিতে পারে, কথার কথা নাইট ক্লাব দিতে পারে। এটা এক একজনের এক একটা ইয়ে আপনাদেরকে বলতে পারে যে রিটেল শপ মানে যেগুলো দোকান আগোরার মতো, যেমন ওয়ালমার্ট, তারপরে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস হইতে পারে, ডাক্তার হইতে পারে, মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, মেডিসিন শপ হইতে পারে। আপনাদেরকে যে কোনো টপিকসই দেখ, আপনারা বেসিকটা যদি জানেন তাহলে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু আমি বেসিক বলে গেলাম 1 ঘন্টা, আপনারা এটা আর 7 দিন ধরে প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনারা পারবেন না। আপনারা পরে যে দেখবেন যে 2 মাস বা 3 মাস পরে আপনারা ভুলে গেছেন। আমি খালি ক্লাসের পর ক্লাসই নিব, কিন্তু প্র্যাকটিস করবেন না, তাহলে পারবেন না। কারণ প্র্যাকটিস করলে তখন আপনাদের প্রশ্ন হবে, আপনারা আটকাবেন। আমি যত সহজে করতেছি আপনারা করতে যে আপনাদের বাধা আসবে, তখন সেগুলো প্রশ্ন লিখে রাখবেন। আমি লাইভে আসলে আমাকে প্রশ্ন করবেন, আর আমি জুমের লিংক দিলে আমার সাথে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো আপনারা বলবেন। তো এইটা এই মোটামুটি। তো আজকে আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করেন, যে আজকে যা শিখাইলাম বা আগের ক্লাস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমি আর 10-15 মিনিট লাইভে আসি, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিব আর কি। তো আপনারা যারা আছেন আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, যে আজকের বিষয় বা অন্য কোনো বিষয় আপনারা যতটুকু যে জানেন, মানে যার যা জানার দরকার একটু প্রশ্ন করেন প্লিজ। আর আপনাদের প্রশ্নের ফাঁকে আমি একটু বলে দেই, আপনারা অনেকে এর আগে অনেকে বলছেন যে ফাইবারে কাজ পাই না। হ্যাঁ, সত্য কথা, ফাইবারটা টাফ, কিন্তু আমি তো বলছি আপনাদেরকে যে ফাইবারে আপনাদের প্রথম পেজে গিগ না আসলে আপনারা কাজ পাবেন না। তাহলে প্রথম পেজে গিগ আনার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, যা করা লাগে তাই করতে হবে। আপনি গিগ একটা দিয়ে রাখছেন 9 নম্বর পেজে, 6 নম্বর পেজে, ইভেন 3 নম্বর পেজে দিয়ে রাখছেন, গিগ আসছে 3 নম্বর পেজে, আপনি 6 মাস ধরে বলতেছেন ফাইবার ভালো না, ফাইবারে আমি কাজ পাই না। ভাই বিষয়টা এরকম না। গিগের জন্য আপনাকে ফার্স্ট পেজে গিগ আনতে হবে, তাহলে আপনি কাজ পাবেন। দেখা গেছে এমনও আমার জানা আছে আজকে গিগ দিছে কালকে কাজ পাইছে। আমার আমার পার্সোনাল লাইফ থেকে যদি আমি বলি, আমি গিগ দেওয়ার 5 দিনের মধ্যে কাজ পাইছি। আমার সাথে আর যারা কাজ করে তার মধ্যে কয়েকজন গিগ দেওয়ার 3-4 দিনের মধ্যে কাজ পাইছে। তো আবার কাজ পাইছে বলে যে একেবারে পুরো ফ্রিল্যান্সিং শিখে গেছে বিষয়টাও তা না। আমি কাজ পাওয়ার পরেও আমি 1 বছর পুরো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর আমি এটাকে কেরিয়ার হিসেবে নেইনি। আমি অন্য কাজ করতাম, অন্য চাকরি করতাম, পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করতাম। কিন্তু যখন আমি দেখছি যে না এটা আমার স্টেবল, তো তখন আমি
এটা করছি স্টেবল, তখন আমি এই ফ্রিল্যান্সিংটা ইয়া ফ্রিল্যান্সিংটা আমি করতাম। ফ্রিল্যান্সিংটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিছি, যদিও ফুল ক্যারিয়ার হিসেবে না, ফ্রিল্যান্সিং করি, সাথে আমার একটা কনস্ট্রাকশন কোম্পানিও আছে। তো সব মিলিয়ে আর কি, তারপরে ফ্রিল্যান্সিংটা এখন আমার লাইফের একটা ডিপেন্ডেন্স দিছি, এটা আমার লাইফের একটা বড় পার্ট আর কি। তো রিঙ্কু বলছে ভাইয়া অ্যাকাউন্ট কি খুলবো এখন? হ্যাঁ রিঙ্কু, অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো, অসুবিধা নাই। 14 তারিখ থেকে নতুন সিস্টেমে ওরা কাজ শুরু, মানে নতুন সিস্টেমে আপডেট হবে বা নতুন সিস্টেমে কাজ হবে আর কি। ইয়ে 14 তারিখ থেকে তোমার নতুন সিস্টেমে প্রোফাইল রান করবে ফাইবারের। তো এটা খুলো, অ্যাকাউন্ট খুলো, অ্যাকাউন্ট খুলে কাজ করতে শুরু করে দাও। আর সাথে সাথে খালি অ্যাকাউন্ট খোলার বিষয় না, কাজেও এক্সপার্ট হইতে হবে। কারণ অ্যাকাউন্ট খুললা, কাজ আসলো, কাজ পাইলা না, তাহলে কাজ পারলা না, তাহলে তো আবার পিছিয়ে যাবা। সুতরাং আগে কাজটাকে ভালো করে বুঝে। আর এখন অ্যাকাউন্টে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে অ্যাকাউন্টে গিগ দিলে গিগ অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, এটা স্বাভাবিক। যখন আগে যারা করছে তারা গিগ দিলে গিগ অ্যাপ্রুভ হয়ে যেত। এখন যে বিষয়ে গিগ আপনারা দিবেন তার সেই বিষয়ের উপর 3-4টা পোর্টফোলিও আপনাদের অ্যাড করতে হবে। 3-4টা পোর্টফোলিও আপনারা যদি অ্যাড করেন তাহলে ফাইবার বুঝবে যে না, আপনি আগে এই কাজটা করছেন, আপনারা আপনারা এই কাজটা করছেন। সুতরাং আপনারা তখন ফাইবার আপনার গিগটা নিবে। কিন্তু আপনি কোনো টেস্ট দেন নাই, আপনার সার্টিফিকেট অ্যাড করেন নাই, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করেন নাই। আমি দেখাইছি যে ফাইবারে কিভাবে এগুলো করতে হয়, আমাদের আগের ভিডিও আছে। তাহলে অ্যাড করেন নাই, তারপর পোর্টফোলিও অ্যাড করেন নাই, তাহলে না করে আপনি যদি শুধুমাত্র ডাইরেক্ট গিগ অ্যাকাউন্ট করে গিগ দেওয়া শুরু করে দেন, তাহলে ওই গিগটা নিবে না, আবার অ্যাকাউন্ট আপনার ডিসেবল হয়ে যেতে পারে। বলতে পারে না, মানে ফাইবার তখন বুঝবে যে আপনি কিছুই জানেন না, আন্দাজে এসে অ্যাকাউন্ট খুলে একটা আপনি লাভ দেওয়া শুরু করছেন। তখন ফাইবার ওইটা বুঝে গেলে, রোবট ওদের বুঝে গেলে তখন আপনাকে গিগও নিবে না, আইডি ডিসেবল করে দিবে। তো সুতরাং আপনাকে গিগ দেওয়ার আগে আপনার আইডিটাকে সুন্দর মতো সাজায় নিতে হবে। এটার পিছনে টাইম দিতে হবে। আপনি 10 দিন 15 দিন টাইম দেন, একটু একটু করে আপনি পোর্টফোলিও বানান, 4 থেকে 5টা পোর্টফোলিও বানান। 4 থেকে 5টা পোর্টফোলিও বানান। 4 থেকে 5টা পোর্টফোলিও বানাইলে আপনি তখন আপনার গিগ দিলে গিগ নিবে। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছেন, ফজলুল করিম ফরহাদ, আমার তো নতুন ফাইবারে নতুন অবস্থায় কাজ পাইতে অনেক সময় লাগবে, তাই বলতে চাচ্ছি ফাইবার বাদে আর কোন মার্কেট প্লেস যেতে পারি যেখানে তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে? আচ্ছা, আমি অন্য মার্কেট প্লেস গুলো বলতেছি, কিন্তু আমি বলি আপনারা যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কেউ যদি মনে করেন যে আমি 3-4 দিনের মধ্যে কাজ পাবো, তাহলে সেটার রাস্তা একমাত্র ফাইবার। ফাইবার ছাড়া আর কোনো উপায় নেই। অন্য প্ল্যাটফর্মে আপনার 3 মাস আপনাকে প্রোফাইলে ঠিকঠাক করতে হবে। আর আমি সেই প্ল্যাটফর্মগুলো বলতেছি, সেগুলো তো আপনারা চেষ্টা করেন, কিন্তু ফাইবার হচ্ছে এমন একটা জিনিস যে ফাইবার নতুন পুরানো সব ফ্রিল্যান্সারদেরকেই সময় দেয়। আমি কিন্তু ফাইবারে সুনাম বলতেছি না, কারণ আমি এর আগেও বলছি আমি ফাইবারে কাজ খুব কম করি। ফাইবারটা নতুনদের জন্য সবচেয়ে বেস্ট। কারণ ফাইবারে আমি আপওয়ার্কে যতটা কাজ করি, অর্থাৎ আমি যদি 10 টাকা আপওয়ার্কে ইনকাম করি, ফাইবারে ইনকাম করি 3 টাকা। ফাইবারে কাজ আমার 10টা কাজ আসলে আমি 8টা কাজই আমি ছেড়ে দিই, আমি নেই না। গত 2 মাস থেকে আমি ফাইবারে কোনো কাজই নিচ্ছি না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতেছে। কিন্তু আমার সাথে তো বললে হবে না, কারণ আমি আপনাদের ওই পার্টটা পার হয়ে আসছি। আমার নতুন সেটআপ, আমার অফিস সেটআপ, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার অফিসের একটা বড় ধরনের লাগে, আমার একটা টাইম ভ্যালু আছে। সুতরাং আপনারা ফাইবার থেকে শুরু করেন। আপনারা যদি ফাইবারের গিগটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আপনার দোকানটাকে আপনি সাজাইছেন, দোকানদারের ভালো লাগলে আপনাকে নিয়ে নেবে। সুতরাং যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে সবচেয়ে সহজ কাজ পাওয়ার উপায় কি, তাহলে কোন প্ল্যাটফর্মে, তাহলে সেটা হচ্ছে ফাইবার। কারণ হচ্ছে ফাইবারে আমি দেখাইলাম যে আপনি যদি গিগটা ঠিক মতো দেন, এই যে আপনার গিগটা, আমি বারবার একই কথা বলতেছি যে আপনারা যদি, আবার আমি ফাইবার ইয়াতে যাই, আপনারা যদি এই যে দেখেন যারা গিগ দিছে, এই গিগ যদি আপনার ফার্স্ট পেজে আসে, এই যে 1 2 3 4, এই 4টার মধ্যে আপনার গিগ আসা খুবই সম্ভব, এবং এটা ইম্পসিবল না। আমি সেটা কিন্তু আমার আগের ভিডিও দেওয়া আছে, আপনার পেজেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে।
আপনারা ওই ভিডিওটা 1 ঘন্টার ভিডিও, এখন আপনারা 1 ঘন্টার ভিডিও দেখে ভয় পান, ইয়ে করতে চান। এখন আপনি একটা গিগ দিবেন, এটা আপনার আজীবনের জন্য ইনভেস্টমেন্ট। একটা গিগ দিয়ে মানুষ $10,000 ইনকাম করে। আমার একটা গিগে আমি তার থেকে বেশি ইনকাম করছি, তাহলে $10,000 মানে কি 10 লাখ। 10 লাখ টাকা আপনি ইনকাম করবেন, সেটা কি আপনি 10 মিনিটে চিন্তা করে দিলে আপনার হবে? আপনাকে এই গিগটাকের জন্য আপনার 10 দিন সময় দেন, এই গিগটা এক সময় আপনাকে 10 লাখ টাকা ইনকাম করে দিবে। তাহলে আপনি কেন ভাই এটার পিছনে 5টা দিন সময় দিবেন না? আপনি 20 মিনিটে গিগ দিবেন আর গিগ পড়ে থাকবে আপনার 29 নম্বর পেজে। তাহলে তো আপনি কাজ একদিন কেন, আপনি 100 বছরও যদি তপস্যা করেন ফাইবারে কাজ পাবেন না। আর আপনি যদি এই যে আপনার গিগ 1 2 আমি যে দেখাচ্ছি, এক আমার স্ক্রিন যদি আপনারা দেখে থাকেন ভালো করে দেখেন, 1 2 3 4 5 6 7 8, আপনার গিগ এই 8টার মধ্যে আপনি নিয়ে আসেন, আপনি দেখেন 7 দিনের মধ্যে কাজ পান কিনা। তবে এখানে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে। ফাইবারটা যেভাবে খুব স্মুথলি গত 3 মাস আগে রান করছে, ওদের সিস্টেম আপগ্রেডের জন্য এটা বলতে পারেন যে আপনাদের এখন একটু কপাল খারাপও বলতে পারেন। 2-3টা মাস অপেক্ষা করেন। আমি আগে যারা আমার ক্লাস করছে তাদেরকে তো আমি এখন করতেই নিষেধ করছি। তো এখন করেন আর ফাইবারটা নিয়ে নাড়াচাড়া করেন। 3 থেকে 4 মাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, প্রচুর কাজ পাবেন তখন আবার। কারণ আপওয়ার্কটা সবাই জানে না, আপওয়ার্কটা ওয়ার্ল্ডের সবচেয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু আপওয়ার্কটা একটু অন্য টাইপের। আপওয়ার্কটা ধরেন আমাকে 1 বছরের জন্য একটা কোম্পানি এক প্রজেক্ট ম্যানেজার হিসেবে হায়ার করে, ওটা একটু হাই এন্ডের কাজ পাওয়া যায়। আর ফাইবারে আপনার $5 থেকে শুরু করে $5,000 কাজও আছে। এখন আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি কাজ নিতে পারেন, কিন্তু আপওয়ার্কে কেউ $5 কাজের জন্য যায় না, মানে কেউ কানেক্ট কিনে ইয়ে করার জন্য $5 কাজে যায় না। তাহলে এখানে আপওয়ার্কে $5 ক্লায়েন্টও আসে না ওই রকম ভাবে। তা কিন্তু ফাইবারে $5 $10 $20 $30 $50 $100 ক্লায়েন্টের অভাব নেই। তাহলে এইখানে আপনারা ফাইবারে যদি আপনারা গিগটা এই যে 1 2 3 4 নম্বর পেজ, 1 2 3 4টা সারিতে বা 4টা কলামে আনেন বা 8টা কলামে আনেন, আপনারা 7 দিন থেকে 10 দিন বা আমি ম্যাক্সিমাম ধরলাম 15 দিন, কপাল ভালো হলে পরের দিনও কাজ পেয়ে যাবেন। কারণ এইটার সামনে আসলে আপনার ইংরেজিতে $30, আপনি $20 দেন, আপনার সামনে বললে ক্লায়েন্ট আপনাকে নেবে না, তা কাকে নেবে? এখন গিগের দেখেন কোয়ালিটি, দেখেন গিগের দেখেন ছবি, ইমপ্রেশন, এগুলো আমার পুরো ডিটেলস 1 ঘন্টার ভিডিও আছে। একটু আপনারা কাইন্ডলি আমাকে পোস্ট না করে একটু ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলো দেখার পর যদি বলেন যে না ভাইয়া ওই জায়গায় আমি ভিডিও আপনি বলছেন ওই জায়গায় বুঝতেছি না, তাহলে আমি বুঝবো যে আপনি ভিডিও দেখছেন। আর আপনি যখন আমাকে জিজ্ঞেস করেন যে আমি ফাইবারে ফাইবারে গিগ দিছি কাজ পাই না, তার মানে আমি বুঝছি যে আপনি আমার ভিডিওই দেখেননি। তাহলে আমি এই যে আপনাদের জন্য এই ফ্রি বকবক করি, তাহলে আমার এই বকবকের রিটার্নটা কি, বকবকের আমার আউটকামটা কি? তাহলে আউটকামটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পরে আপনি হ্যাঁ আটকাইতে পারেন যে ভাই বা স্যার বা বড় ভাই আমি ওই জায়গায় আপনার ভিডিওর ওই জায়গায় 30 মিনিটের মাথায় এই কথাটা বলছেন, এটা আমি বুঝি নাই। তখন আমি খুব খুশি হব যে না আমার ভিডিওটা দেখে উনি চেষ্টা করছে, ওই জায়গাটা বোঝে নাই, আমি ধরে বুঝাই দিচ্ছি। কিন্তু আপনাদের একটাই প্রশ্ন, 6 মাস আমি গিগ দিছি আমি কাজ পাইনি। কাজ পাবেন কেমনে? আমি তো লাইভ আপনাদের দেখাই দিচ্ছি। এই যে ফাইবারের অ্যাকাউন্ট, ফাইবারের পেজ, এই পেজের আপনার গিগ যদি আপনার এই 4 নম্বর পেজে থাকে, 5 নম্বর পেজে থাকে, আপনি 100 বছরেও কাজ পাবেন না, আমি গ্যারান্টি সিগনেচার করে দিব। কিন্তু আপনি এই প্রথম পেজে 1 নম্বর পেজে আপনার গিগ থাকতে হবে একদম উপরের র‍্যাঙ্কিং এ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এর মধ্যে রাখেন আপনি দেখেন কাজ পান কিনা। তাহলে ফাইবার হচ্ছে কাজ পাওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট প্ল্যাটফর্ম। কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমি বেশি কাজ করি ফাইবারে, এই করেন না। আমি আগেও বলছি আমি ফাইবারে কিন্তু একদম খুব কম কাজ করি, তারপরে একটু এটা ধরে রাখা লাগে। এখানেও ইঞ্জিনিয়ারিং কাজ পাওয়া যায়, কিন্তু এখানে আমি খুব হিসাব বিবেচনা করে আমি কাজ করি। কিন্তু আপনাদের নতুনদের জন্য ফাইবারটা খুব ভালো। আচ্ছা, এরপরে বাকি যে প্ল্যাটফর্মটা আছে, বাকি 2টা প্ল্যাটফর্মে আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু ফাইবারের মতো এত তাড়াতাড়ি কাজ পাবেন না।